শিক্ষার্থী বন্ধুরা, আশা করি করোনা মহামারীর এই দুঃসময়ে বাড়িতে তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো থেকে দৈনন্দিন কর্মে লিপ্ত আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আলিয়া রহমান, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, পাকড়া ডিগ্রি কলেজ, জিগরগাছা যশোর। আমার মোবাইল নম্বর 01720263317। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান অর্থাৎ একাদশ শ্রেণীর পরিসংখ্যান প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়। আমার আজকের শিরোনাম গাণিতিক গড়ের বৈশিষ্ট্য। আমি এর আগে তোমাদের ক্লাসে গাণিতিক গড়ের দুইটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে দুইটা বৈশিষ্ট্য প্রমাণ করে দেখাইছিলাম যে বৈশিষ্ট্য কিভাবে তথ্য সারিতে প্রয়োগ করে তার প্রমাণ দেখাতে হয়। তোমাদের একটু বলে রাখি, এখন সৃজনশীল যে প্রশ্নপত্র পদ্ধতিতে এই গাণিতিক গড়ের যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলোর থিওরিটিক্যাল প্রমাণ নেই বললেই চলে, তবে এর প্র্যাকটিক্যাল প্রমাণ আমাদেরকে আয়ত্ত করতে হবে। তাহলে আমাদের সৃজনশীল প্রশ্ন থেকে যেটাই আসুক না কেন আমরা তার উত্তর দিতে পারব। আজকে আমি তোমাদের সামনে গাণিতিক গড়ের যে 3 নম্বর বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা দেখি 3 নম্বর বৈশিষ্ট্যটা আসলে কি। গড় হতে বিচ্যুতি বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। গড় হতে বিচ্যুতি বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, অর্থাৎ তথ্য সারির প্রত্যেকটা মান থেকে তাদের গাণিতিক গড়ের যে ব্যবধান, এই ব্যবধানের যে বর্গ, এই বর্গের সমষ্টি সব থেকে ক্ষুদ্রতম হবে। অর্থাৎ আমরা যদি গাণিতিক গড় ছাড়া অন্য কোনো মান থেকে বিচ্যুতি বর্গের সমষ্টি নির্ণয় করি, সেই মানটি কখনো ছোট হবে না। শুধুমাত্র গাণিতিক গড় থেকে যখন আমরা বিচ্যুতি বর্গের সমষ্টি নির্ণয় করব, তখনই সেই মানটি সব থেকে ছোট বা ক্ষুদ্রতম হবে। অন্য মান ব্যবহার করে যদি আমরা বিচ্যুতি বর্গের সমষ্টি নির্ণয় করি, তাহলে সেটা গাণিতিক গড়ের থেকে ছোট হবে না। এখন আমি তোমাদেরকে এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো আমরা এই বৈশিষ্ট্যটাকে যদি সংকেতের সাহায্যে লিখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কয়ার। এখানে আমি লিখছি সামেশন xi মাইনাস এ হোল স্কয়ার। এখানে একটু বোঝা দরকার, সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কয়ার এটা হচ্ছে গড় হতে বিচ্যুতি বর্গের সমষ্টি, এবং সামেশন xi মাইনাস এ হোল স্কয়ার এটা হচ্ছে এ হতে বিচ্যুতি বর্গের সমষ্টি। এখন এটা গড় হতে বিচ্যুতি বর্গের সমষ্টি, এটা এ হতে বিচ্যুতি বর্গের সমষ্টি। এখানে বলে রাখা দরকার আসলে এটা কি। এর অর্থটা এরকম যে এর মান কখনোই এক্স বারের সমান হবে না। এটা এ কে প্রকাশ করবো, তাহলে এক্স বারের যে মান হবে সেই মান বাদে অন্য যে কোনো মান। তাহলে আমরা দেখলাম এটা গড় হতে বিচ্যুতি বর্গের সমষ্টি, এটা গড় ছাড়া অন্য যে কোনো মান থেকে তার বিচ্যুতি বর্গের সমষ্টি। এই দুটা মানের ভিতরে এই গড় হতে বিচ্যুতি বর্গের সমষ্টিটাই ক্ষুদ্রতম হবে। অর্থাৎ আমরা এখানে প্রতীকের সাহায্যে এইভাবে লিখতে পারি। এটা হলো গাণিতিক গড়ের যে 3 নম্বর বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মূল বিষয়। এখন এটা আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি প্রমাণ করে দেখব যে আসলে এই বৈশিষ্ট্যটা তথ্য সারিতে সমর্থন করে কিনা। আমরা এখানে প্রথমে কিছু মান আমরা ধরে নিই। মনে করি
এক্স একটি চলক, সেই চলকের মান আমরা ধরে নিতে পারি 3টে 5টা 7টা অসংখ্য মান ধরা যেতে পারে। তো আমি 5টি মান নিয়ে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো 3 নম্বর বৈশিষ্ট্যটা কীভাবে প্রমাণ করতে হবে। 2 4 6 8 10। আমি এক্সের এখানে 5টি মান ধরে নিলাম। মানগুলো 2 4 6 8 10। মান অন্য মান হতে পারে। তো এখানে আমরা এক্স বারটা নির্ণয় করি। আমি এক্স বার আগেই তোমাদের শিখিয়েছি যে কীভাবে এক্স বারের মান নির্ণয় করতে হয়। এক্স বার হচ্ছে সামেশন এক্স আই বাই এন। এখানে দেখি সামেশন এক্স আই বাই তথ্য সারির যে মান, সেই মানগুলোর যোগফল, অর্থাৎ 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10। এই মানগুলো আমরা ক্যালকুলেটর সাহায্যে যোগ করলে রেজাল্ট হবে 30। 10 আর 8 18 আছে 24 আর 4 28 30। এবং তথ্য সংখ্যা অর্থাৎ এদের মান আসবে 5। 1 2 3 4 5। তাহলে এখন আমরা এটাকে যদি ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 6। তাহলে এক্স বারের মান আমরা দেখলাম আসছে কত? 6। তাহলে এর মান আমরা ধরবো, এর মান হবে 6 বাদে অন্য যে কোনো মান, সেটা 5 হতে পারে অথবা 7 হতে পারে। আমরা এই মান কয়েকটি নিয়েই দেখি আসলে বৈশিষ্ট্যটাকে এই মানগুলো সমর্থন করে কিনা। তাহলে আমরা এক্স বারের মান পেলাম 6 এবং এর মান ধরে নিলাম 5 এবং 7। আগেই বলছি যে এর মানটা এক্স বারের সমান হবে না, অর্থাৎ এর মান 6 বাদে অন্য যে কোনো মান হতে পারে। আমি একটি 6 থেকে ছোট মান 5 এবং 7 থেকে মান 7 ধরে নিই। এখন একটি ছক তৈরি করে দেখি আসলে আমাদের বৈশিষ্ট্যটার সাথে কেমন মিল হয়। তো প্রথমে আমি এখানে একটি ছক তৈরি করব। এক্স আই, এখানে আমি লিখবো এক্স আই মাইনাস এক্স বার, এটার হোল স্কোয়ার। এখানে আমি লিখবো এক্স আই মাইনাস, এর মান ধরেছিলাম 5, আমি একটি 5 নিয়ে করি। আরেকটি মান আমি ধরেছিলাম এক্স, এর মান 7। তাহলে আমরা এখন একটি ছক এখানে তৈরি করলাম। এখন বলছি যে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স এর মানগুলো থেকে এক্স বার বিয়োগ করবো, বিয়োগ করে সেগুলোকে স্কোয়ার করতে করে যোগ করবো আমরা। তাহলে এখানে এক্স আই মান, প্রথম মান 2, তাহলে 2 মাইনাস এক্স বারের মান আমরা পেয়েছি 6, এটার হোল স্কোয়ার সমান সমান আসবে -4 এর হোল স্কোয়ার, অর্থাৎ 16। একইভাবে 4 মাইনাস 6 হোল স্কোয়ার সমান -2, তার স্কোয়ার করলে হবে 4। 6 মাইনাস 6 হোল স্কোয়ার, এটা রেজাল্ট আসবে 0। 8 মাইনাস 6 হোল স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণে 4। আর 10 মাইনাস 6 হোল স্কোয়ার, অর্থাৎ 10 থেকে 6 বের করলে আসবে 4, 4 কে স্কোয়ার করলে আসবে 16। এখন আমরা যদি এই মানগুলো যোগ করি তাহলে রেজাল্ট আসবে 16 4 20, 16 4 20, 20 20 40। এই 40টা মূলত আমাদের আসবে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের মান, অর্থাৎ গড় হতে বিস্তৃত বর্গের সমষ্টির মান আসছে আমাদের 40। এখানে এক্স বারের মান আমরা পেয়েছিলাম 6, 6 ব্যবহার করে আমরা তার সমষ্টি পেলাম 40। এখন আমরা দেখব যে এক্স বারের পরিবর্তে এ ব্যবহার যদি করি তাহলে সেক্ষেত্রে বিস্তৃত বর্গের সমষ্টিটা
কত আসে বা রেজাল্ট কেমন হয়। তাহলে এখানে x এর মান 2, 4 থেকে বের করো 5 -3, তাহলে হবে 3 এর স্কয়ার করলে হবে 9। একইভাবে 4 থেকে যদি আমরা 5 মাইনাস করি -1, তাকে স্কয়ার করলে হবে 1। এখন দেখি 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে রেজাল্ট হবে 1 কে স্কয়ার করলে। এখন দেখি 8 থেকে 5 বিয়োগ করলে 3 কে স্কয়ার করলে হবে 9। আর সর্বশেষ x এর মান 10 থেকে 5 বিয়োগ করলে 5 আসবে, 5 কে স্কয়ার করলে হবে 25। তাহলে আমরা এখানে যদি যোগ করি 9 আর 5 14, 15 আর 1 16, 16 আর 9 25 এর 5 2 2 আর 2 4। এটাকে আমরা বলতে পারি সামেশন xi minus 5 হোল স্কয়ার। অর্থাৎ এখানে গড় ছাড়া অন্য যে কোনো মান আমরা ধরছি 5, তাহলে 5 হতে যে বিস্তৃতি বর্গের সমষ্টি তার রেজাল্ট আসছে 45। এটা কিন্তু 40 এর নিচে হয়নি, অর্থাৎ গড় হতে বিস্তৃতি বর্গের সমষ্টিটা কিন্তু এখনো পর্যন্ত সর্বনিম্ন আছে। এখন আমরা দেখি যে এর মান 7 ধরলে তার বর্গের সমষ্টি বিস্তৃতি বর্গের সমষ্টি কত আসে। এখন একইভাবে x এর মান 2 এর থেকে 7 বিয়োগ করলে হবে -5, 5 কে স্কয়ার করলে হবে 25। পরবর্তী x এর মান 4 এর থেকে 7 বিয়োগ করলে -3, তাকে স্কয়ার করলে হবে 3 কে 9। তারপরে 6 থেকে 7 বিয়োগ করলে -1 কে স্কয়ার করলে হবে 1। 8 থেকে 7 বিয়োগ করলে হবে 1 কে স্কয়ার করলে 1। সর্বশেষ x এর মান 10 থেকে 7 বিয়োগ করলে হবে 3 কে 9। আমরা একটু যদি সুবিধার জন্য এইভাবে সাতটা তৈরি করতে পারি। তাহলে আমরা এখন এটা যোগ করে দেখি রেজাল্ট কত আসে। সামেশন xi minus 7 হোল স্কয়ার সমান সমান 9 আর 10 10 1 11 11 9 20 আর 25 যোগ করলে আসবে 45। তাহলে দেখি আমরা যে x এর মান 5 ব্যবহার করলে হচ্ছে 45, এর মান 7 ব্যবহার করলে হচ্ছে 45। অর্থাৎ আমরা কিন্তু 40 এর নিচে আমরা কখনো আসতে পারছি না। এখন আমি যদি এখানে x এর মান 7 না ধরে 9 অথবা 8 অথবা 4 যে কোনো মান ধরে আমরা যদি বর্গের সমষ্টি নির্ণয় করি, কখনোই কিন্তু আমরা এই 40 এর নিচে আসতে পারবো না বা দেখাতেও পারবো না। তাই যদি হয় তাহলে কিন্তু গাণিতিক গড়ের এই বৈশিষ্ট্যটা সঠিক বলে কেউ মেনে নেবে না। আসলে এটাই বাস্তব, আমরা অন্য কোনো মান নেই এইভাবে 40-এর কম কোনো মান আমরা তৈরি করতে পারবো না। তাহলে আমরা বলতে পারি যে আসলে এখানে গাণিতিক গড় থেকে বিচ্যুতি বর্গের সমষ্টির মানই সব থেকে ছোট বা ক্ষুদ্রতম মান। এভাবে তোমরা বাসায় আমার এই মানগুলো বাদে অথবা এই মানগুলো নিয়ে এর মান 5 অথবা 7 না ধরে অন্য কোনো মান নিয়েও তোমরা বর্গের সমষ্টি নির্ণয় করে দেখবা যে সে মানটা কখনো 40-এর নিচে আসবে না বা আসা সম্ভব নয়। তাহলে আমরা দেখলাম যে গাণিতিক গড় হতে বিচ্যুতি বর্গের সমষ্টিটাই সব থেকে ছোট বা ক্ষুদ্রতম। অর্থাৎ তথ্যশালী প্রত্যেকটা মান থেকে যদি তার গাণিতিক গড় আমরা বিয়োগ করি, সেই বিয়োগ ফলে যদি বর্গের সমষ্টি নির্ণয় করি তাহলে সেটার মান সবসময়ই ক্ষুদ্রতম হবে। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করতে চাই। তোমরা বাড়িতে এগুলোকে প্র্যাকটিস করবো। আসলে প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মনে থাকবে না, এবং আমার এই ক্লাসে অংশগ্রহণ বা ক্লাস তোমরা দেখবা এবং সাথে সাথে প্র্যাকটিসও করবো। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যতই চর্চা করা হবে ততই সেই জিনিসটা আমাদের কাছে বেশি সহজ বলে প্রতীয়মান হবে।
তো আজকে আমি তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে ক্লাস দেখার এবং আগামীতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এই করোনার ভিতর তোমরা করোনার যে সতর্কতা আছে এই সতর্কতা তোমরা অবলম্বন করবা, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।